প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাদের দয়া আমিও ভালো আছি। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। আমি আজকে 3টি টমেটো নিয়েছি, একটি কালা বেগুন নিয়েছি, নদীর টাটকা চাপিলা মাছ দিয়ে শুকনা ভাজি করবো বলে। সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। বন্ধুরা, আমি আগে মাছ কেটে রেখে দিয়েছিলাম, এখন আমি সুন্দর করে ধুয়ে নেব। বন্ধুরা, লবণ দিয়ে চাপিলা মাছগুলো আমি মেখে নেব, হলুদ দিয়ে লবণ দিয়ে। বন্ধুরা, আমার কড়াইয়ে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি চাপিলা মাছ ভাজার জন্য তেল দিয়ে দিব। চাপিলা মাছগুলো এখন আমি দিয়ে দিব। বন্ধুরা, চাপিলা মাছ এখন আমি উল্টিয়ে নেব। বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, ভেজে রাখা মাছের তেলের মধ্যে আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। বন্ধুরা, ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। বন্ধুরা, এখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো এখন সুন্দর করে ভেজে নেব। আপনারাও সুন্দর করে ভেজে নেবেন। যত সুন্দর করে ভাজা হবে ততই খেতে ভালো হবে, সুস্বাদু হবে। বন্ধুরা, বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা টমেটোগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এখন আমি লবণ দিয়ে দিব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা সবজির সাথে কষানোর জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। কেটে রাখা কাঁচামরিচগুলো এখন দিয়ে দিব। বন্ধুরা, কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব।
বন্ধুরা এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। বন্ধুরা 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা তুলে নিলাম। বন্ধুরা আমি কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। বন্ধুরা এই ছিল আমার আজকের কাতলা মাছের রেসিপি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।